পাম্পের লোকজন বলছেন চাহিদা অনুযায়ী তেলের যোগান কম, আর ডিপো থেকে তেল অন্য কোথাও নিয়ে করা হচ্ছে অবৈধ মজুদ। সরকারি অভিযানে উদ্ধারও হচ্ছে অনেক, কিন্তু প্রশ্ন ওঠে ডিপো থেকে তেল পাম্পে পৌঁছানোর পথে যেভাবে বেহাত হয় তা বন্ধ করা যায় কিভাবে। ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত জ্বালানি কি ঠিকভাবে পৌঁছাচ্ছে, নাকি পথেই চুরি হয়ে যাচ্ছে অনেকটা? নজরদারির জন্য কার্যকর কোনো পদ্ধতি নেই সরকারের হাতে। বিশেষজ্ঞরা বলছেন তেলের এই পুরনো কারসাজি বন্ধে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা যেতে পারে। ভবিষ্যতে এমন সংকট মোকাবেলায় তেলের কৌশলগত রিজার্ভ তৈরির তাগিদও দিচ্ছেন তারা। শাহলি জয়ের রিপোর্ট। ফিলিং স্টেশনের দীর্ঘ লাইনে কচ্ছপ গতিতে তেলের জন্য গুটি গুটি পায়ে এগিয়ে চলা। কত ঘন্টা অপেক্ষা করতে হলো সে হিসেব কষাও দায়। রাত থেকে ভোর, ভোর থেকে অপেক্ষা করতে করতে গড়িয়ে যায় দুপুর। ১.৫ মাসেরও বেশি সময় ধরে জ্বালানি তেলের এমনই চরম সংকট। এটাই যেন নিউ নরমাল। লাইন শেষে যখন আরাধ্য তেল নিতে যাবেন তখনও চলছে মাপঝোঁক। যতটা তেল চাই ততটা মেলে না। কষ্টের অপেক্ষা মনে হতে থাকে বৃথা। সম্প্রতি বাড়ানো হয়েছে তেলের দাম, আশা ছিল মিলবে পর্যাপ্ত তেল, কমবে ভোগান্তি, কিন্তু তারপরও সেই আগের দৃশ্য। পাম্পের লোকজন বলছেন চাহিদা অনুযায়ী তেলের যোগান কম, আর ডিপো থেকে তেল অন্য কোথাও নিয়ে করা হচ্ছে অবৈধ মজুদ। সরকারি অভিযানে উদ্ধারও হচ্ছে অনেক, কিন্তু প্রশ্ন ওঠে ডিপো থেকে তেল পাম্পে পৌঁছানোর পথে যেভাবে বেহাত হয় তা বন্ধ করা যায় কিভাবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন ডিপো থেকে ছেড়ে আসা তেলবাহী গাড়িতে যদি ট্র্যাকিং সিস্টেম চালু করা যায় তাহলে চুরি ঠেকানো সম্ভব। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং মিয়ানমারের মতো দেশগুলো এমন পদ্ধতি প্রয়োগ করে সুফল পেয়েছে বেশ। সরকার সাপ্লাই চেইনে তেল সরবরাহের ক্ষেত্রে চুরি ঠেকাতে পারছে না। এই চেন ঠেকাতে না পারা, এটা এই সরকার আসার পরে এটা তৈরি হয়েছে তা না, এইটা কাঠামোগতভাবে দিনের পর দিন চলে আসছে। ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমটা যদি আমরা কার্যকর করতে পারি তাহলে এটা খুব সহজেই ঠেকানো সম্ভব। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আসলে ডিপো থেকে কতটুকু তেল আসলে নেওয়া হলো, তো তারপরে এটা আসলে যখন পেট্রোল পাম্পে যাবে তো সেই অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে আসলে দেওয়া হচ্ছে কিনা, তো সেটা একটু দেখতে হবে, মানে মনিটর করাটা এটা বাধ্যতামূলক। বৈশ্বিক সংকটের এই সময়ে সাশ্রয় এবং অপচয় রোধ যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি খাদ্য এবং উৎপাদন ব্যবস্থা সচল রাখা, এমন পরামর্শ উঠে আসছে। সেচ, তারপরে চাষে, পাওয়ার টিলারে, এসব জায়গায় তেলের সরবরাহ নিশ্চিত করা সব কিছু বাদ দিয়ে জরুরি গণপরিবহন, এদের তেল পাওয়ার ব্যবস্থা রাখা খুব জরুরি ছিল। এবার ধারণা করাই হচ্ছে যে 10% হয়তো উৎপাদন কম হবে। বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে এমন দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যাবে এখন থেকেই তার কৌশল নির্ধারণ করা জরুরি। গবেষকেরা দীর্ঘদিন প্রায় 2 দশক ধরে বলে আসছে যে আমাদের যে কোনো সময় একটা জ্বালানি সংকট তৈরি হতে পারে এবং সেটার জন্য একটা কৌশলগত রিজার্ভার দরকার। এখন আমাদের একটা বড় সুযোগ রয়েছে, যেহেতু রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা সেটা 60 দিনের জন্য কিন্তু স্থগিত করা হয়েছে, তো 2 মাস যথেষ্ট সময়। এই সময়ের ভিতরে আমরা যদি রাশিয়ার তেলটা কিনে থার্ড কান্ট্রি, বিশেষ করে ভারতে যদি এটা পরিশোধন করে বাংলাদেশে নিয়ে আসতে পারি এবং 6 মাসে এটা মজুত করতে পারি, এটা অত্যন্ত ব্যয় সাশ্রয়ী হবে। তার কারণ রাশিয়ার তেলের দাম কম এবং পরিশোধন করার পরে কিন্তু খরচটা তো বেশি লাগে না। তেল চুরি ঠেকাতে হবে, বন্ধ করতে হবে মজুদের প্রবণতা। সবাইকে সচেতন করার দায়িত্ব নিতে হবে সরকারকে, তাহলে এই সংকটে কিছুটা স্বস্তি আসবে, এমন মত জ্বালানি বিশেষজ্ঞদের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।